আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। গত ক্লাসে আমি তোমাদেরকে দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877 এর একটা ইন্ট্রোডাক্টরি ক্লাস নিয়েছিলাম। যদিও ক্লাসটি সেভাবে এখনো শুরুই হয়নি, তারপরেও তোমরা যারা ক্লাসটি করেছো তারা অবশ্যই পরের ক্লাসটির জন্য অপেক্ষা করছিলে। আজকে আমরা নতুন টপিক নিয়ে আলোচনা করব, নতুন টপিক নিয়ে পড়াশোনা করব। কিন্তু তার আগে আমরা অ্যাট এ গ্লান্স দেখে নেই গত ক্লাসে আমরা কি কি শিখেছিলাম। গত ক্লাসে আমরা পড়েছিলাম পারপাসেস অফ দ্য অ্যাক্ট, প্রিএম্বল, শর্ট টাইটেল, লোকাল এক্সটেন্ট অ্যান্ড কমেন্সমেন্ট। আশা করি তোমরা এই বিষয়গুলো খুব ভালোভাবেই বুঝতে পেরেছ। আর হ্যাঁ, তোমাদের জন্য কিন্তু একটি কোয়েশ্চেন রাখা হয়েছিল। জানি না তোমরা কতজন কমেন্ট বক্সে সেই কোয়েশ্চেনের উত্তর দিয়েছ। কোয়েশ্চেনটা ছিল, হোয়াট ইজ দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট? তোমরা যদি কেউ এই উত্তরটি এখনো পর্যন্ত না দিয়ে থাকো, তবে অবশ্যই এই উত্তরটি সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে লিখে আমাকে কমেন্ট বক্সে পাঠাবে। কেমন? চলো আজকে আমরা কি কি পড়ব তার একটা সিনপসিস দেখে নিই। আমরা আজকে পড়ব ইন্টারপ্রিটেশন ক্লজ, সেভিংস, স্পেসিফিক রিলিফ হাউ গিভেন, প্রিভেন্টিভ রিলিফ, রিলিফ নট গ্রান্টেড টু এনফোর্স পেনাল ল। তার মানে তোমরা কিন্তু বুঝে ফেলেছ আজকে আমরা পড়তে যাচ্ছি সেকশন 3, 4, 5, 6 এবং 7। তো চলো দেরি না করে ক্লাসটি শুরু করে ফেলি। আর হ্যাঁ, তোমরা যখনই আমার ক্লাসটি করবে তোমরা কিন্তু অবশ্যই খাতা কলম নিয়ে বসবে। খাতা কলম ছাড়া কিন্তু তোমরা কখনোই আমার এই ক্লাসটি করবে না। এখন আমরা সেকশন 3 পড়ব। সেকশন 3 তে রয়েছে ইন্টারপ্রিটেশন ক্লজ বা ডেফিনিশন ক্লজ, যেটি সব আইনেই থাকে, যেখানে কিছু ডেফিনিশন দেওয়া থাকে। দেখো সেকশন 3 এর আন্ডারে 3টা ডেফিনিশন দেওয়া আছে: অব্লিগেশন, ট্রাস্ট অ্যান্ড ট্রাস্টি। এই 3টে বিষয় তোমরা ফার্স্ট সেমিস্টারেই খুব ভালো করে বুঝে যাবে, না হলে পরবর্তীতে গিয়ে অনেক বিষয় বুঝতে তোমাদের সমস্যা হবে ট্রাস্ট রিলেটেড। এখন দেখো আমরা সেকশনটি পড়ি, তাহলে আমরা খুব ভালোভাবে এটা বুঝতে পারবো। ইন দিস অ্যাক্ট, আনলেস দেয়ার বি সামথিং রেপাগনেন্ট ইন দ্য সাবজেক্ট অর কনটেক্সট, অর্থাৎ এই আইনে যদি বিপরীত